পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেট শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক রাজ্য বাজেটে কি বলা হয়েছে। কৃষি রাজ্যের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে চলেছে। বিগত 12 বছর ধরে রাজ্যে কৃষি উৎপাদন গবেষণা নতুন পরিকল্পনা কৃষক কল্যাণ ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। এই সময়কালে ভুট্টা উৎপাদন 7 গুণ বেড়েছে, ডাল শস্য বেড়েছে 3 গুণ এবং তৈলবীজ উৎপাদন দ্বিগুণ হয়েছে। এছাড়াও বিগত 13 বছরে সমগ্র খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় 57 লক্ষ মিলিয়ন টন হয়েছে। পশ্চিমবঙ্গ হলো ধান, পাট এবং মেস্তা উৎপাদনে বৃহত্তম এবং আলু উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। 2023-24 সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শস্যের মরশুমে 101 লক্ষেরও বেশি কৃষকের জন্য 2762.94 কোটি টাকা এবং রবি শস্যের মরশুমে 101 লক্ষেরও বেশি কৃষকের জন্য 2772 কোটি টাকা প্রদান করা হয়েছে। 8 দফা দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে নতুন করে 41 লক্ষেরও অধিক কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করা হয়েছে। 2019 সালের সূচনা পর্ব থেকে এখনও পর্যন্ত নথিভুক্ত কৃষকদের 18,147 কোটি টাকারও বেশি প্রদান করা হয়েছে। কৃষক বন্ধু মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রকল্পের অধীনে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের হাতে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। 2023-24 অর্থবর্ষে 554.26 কোটি টাকা 27,713 সংখ্যক মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সূচনা পর্ব থেকে এখনও পর্যন্ত 1,14,57 সংখ্যক মৃত কৃষকের পরিবারের আইনি উত্তরাধিকারীকে প্রায় 2,029 কোটি টাকা প্রদান করা হয়েছে। কৃষক বন্ধু বার্ধক্যজনিত পেনশন প্রকল্প ফার্মার্স ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে 76,049 জন সুবিধা প্রাপক জয় বাংলা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পাচ্ছেন। 2019 সালের খারিফ মরশুম থেকে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে, যা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের অর্থ সহায়তায় পরিচালিত একটি শস্য বীমা প্রকল্প। 2022-23 রবি মরশুমে 68 লক্ষ কৃষকের নাম এবং 2023-24 খারিফ মরশুমে 59.59 লক্ষ কৃষকের নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে। বর্তমান আর্থিক বছরে 70 লক্ষ কৃষক 2,047 কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।